দর্শক এই যেন মাঠে নেমেও শান্তি নেই নেইমারের। মাঠে নেমে ফাউলের শিকার হলেন নেইমার জুনিয়র। নেইমারকে ফাউল করে বিপক্ষ দলের প্লেয়ার দেখলেন লাল কার্ড। হ্যাঁ দর্শক, নেইমারকে এমন ভাবে ফাউল করার কারণে রেফারির আদেশে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন বিপক্ষ দলের প্লেয়ার। দর্শক, কেন বারবার নেইমারের সাথে এমন হয়? মাঠে নেমে যেন শান্তিতে খেলতে পারছে না নেইমার। আজ হয়তো ফাউলটি তেমন একটা নেইমারকে ইফেক্ট আনেনি, তবে এমন ফাউল করতে থাকলে হয়তো নেইমার আবারও মাঠ থেকে বিদায় নিতে পারেন। যাই হোক, এই ফাউলের কারণে হয়তো নেইমারের তেমন কোনো সমস্যা হয়নি। পুরো ম্যাচটি খেলতে পেরেছেন নেইমার জুনিয়র। তবে দুঃখের বিষয় হলো ম্যাচটি 3-0 গোলের ব্যবধানে হেরেছে নেইমারের সান্তোস। হ্যাঁ দর্শক, নেইমার এবার মাঠে নেমেছিল ব্রাজিলের আরেক ক্লাব মিরাসোলের বিপক্ষে, যে ম্যাচটিতে নেইমার কোন রকম ভাবে সুবিধা করতে পারেনি, তবে নিজে সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছেন। তবে দুর্ভাগ্যবশত প্রতিপক্ষ জালবারে একটি বল আবদ্ধ করতে না পারায় সর্বশেষ 3 গোলের ব্যবধানে ম্যাচটি হেরে যায়, অর্থাৎ 3 গোলে পিছিয়ে পড়েছিল সান্তোস। দর্শক, ম্যাচটিতে নেইমার 90 মিনিট পর্যন্ত মাঠে থেকে 40টি অ্যাকুরেসি পাস দিয়েছেন। সেই সাথে চান্স ক্রিয়েট করেছেন একটি, বিগ চান্স ক্রিয়েট করেছেন একটি, যে চান্সগুলোতে গোল করতে পারেনি সান্তোসের প্লেয়াররা। এবং নেইমার নিজেই 2টি শট নিয়েছেন, কিন্তু কোনো শটই অন টার্গেট ঢুকছিল না। যাই হোক, ম্যাচটিতে নেইমার অ্যাকুরেসি লং বল দিয়েছেন 4টি, যেখানে 4টি থেকে 3টি ছিল পারফেক্ট লং বল। সেই সাথে ম্যাচটিতে গ্রাউন্ড ওয়েল জিতেছেন 5টি। এই ছিল আজকের ম্যাচে নেইমারের পারফরমেন্স। তবে আজ ম্যাচটিতে নেইমারের এক ভক্ত গ্যালারি থেকে ছুটে এসে নেইমারের সাথে একটি সেলফি নেওয়ার জন্য চেষ্টা করলেন এবং নেইমারও তার সাথে সেলফি তুললেন। হ্যাঁ দর্শক, এটাই নেইমার, যার ভক্তদের স্বপ্ন সবসময় নেইমার পূরণ করে থাকেন। দর্শক, আজকে নেইমারকে ফাউলটি করেছিল তার মাথার কানে আঘাত করে, এবং নেইমার ওর সাথে সাথে ব্যথা অনুভব করে মাটিতে শুয়ে পড়েছিলেন, এবং রেফারিও ওই মুহূর্তে ফাউল ঘোষণা করে বিপক্ষ দলের প্লেয়ারটিকে হলুদ কার্ড দেন। তবে ওই সময় রেফারি সঠিকভাবে বিষয়টিকে আন্দাজ করতে না পারলে আবারও VAR দেখার জন্য ছুটে যান রেফারি, এবং যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল এটা হলুদ কার্ড নয়, লাল কার্ড ডিজার্ভ করে, এমন ফাউলটা ঠিক নয়। ফলে রেফারি এসে সরাসরি এটিকে লাল কার্ড ঘোষণা করে এবং বিপক্ষ দলের প্লেয়ারটিও মাঠ ছাড়েন। যাই হোক দর্শক, ম্যাচটা সুস্থভাবে শেষ করতে পেরেছেন নেইমার জুনিয়র। আশা করি আগামী ম্যাচে নেইমারের সান্তোস ঘুরে দাঁড়াবে। নেইমারের জন্য রয়েছে শুভকামনা।